নমস্কার, আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের এই গল্পটা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়, কারণ এই গল্পে আছে এমন এক অভিশপ্ত রাত যেখান থেকে কেউ স্বাভাবিক হয়ে ফিরতে পারেনি। আপনি যদি রাতে একাই গল্প শুনে থাকেন তাহলে চারপাশটা একবার ভালো করে দেখে নিন, কারণ কিছু আত্মা গল্প শুনতে শুনতেই আপনার কাছে চলে আসতে পারে। তো নজর রাখুন চারিদিকে। তো চলুন শুরু করা যাক গল্পটা। আজকের গল্পটা একটা ট্রেন যাত্রা নিয়ে। রাত তখন প্রায় 12:30। আকাশে মেঘ জমেছে, দূরে বিদ্যুতের আলো মাঝে মাঝে ঝলসে উঠছে। কলকাতার এক ছোট্ট লোকাল স্টেশনে দাঁড়িয়ে ছিল অর্ণব। বয়স 26, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। সেদিন অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, শেষ ট্রেন ধরেই বাড়ি ফিরতে হবে। স্টেশনে দাঁড়িয়ে অর্ণব খেয়াল করলো পুরো প্ল্যাটফর্মটা ফাঁকা, কোথাও কেউ নেই। এক কোণে শুধু এক বুড়ো চাওয়ালা বসে আছে। অর্ণব ভাবলো, বেকার বেকার ট্রেনে আসার দেরি আছে, এখন একটুখানি বসে থেকে লাভ নেই, চা খাওয়া যাক। সে চাওয়ালার কাছে গিয়ে বলল, দাদু একটা চা দিন তো। চাওয়ালা কাপ বাড়িয়ে দিয়ে নিচু গলায় বলল, বাবু আজ শেষ ট্রেনটিতে উঠবেন নে। অর্ণব হেসে বলল, কেন, ভূত আছে নাকি? বুড়োটা কোনো হাসি দিল না, ধীরে ধীরে বলল, আজ অমাবস্যা আর এই রাতেই ওই ট্রেনটা আসে। অর্ণব বিরক্ত হয়ে বলল, দাদা এসব সিনেমার ডায়লগ অন্য কাউকে বলুন। ঠিক তখনই দূরের ট্রেনের হুইসেল শোনা গেল। কী অদ্ভুত ব্যাপার, স্টেশনের ডিসপ্লেতে কোনো ট্রেনের নাম নেই, তারপরও একটা পুরনো লোকাল ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকলো। ট্রেনটি অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। ট্রেনের গায়ে মোর্চা ধরা, জানলাগুলো কালো, ভিতরে প্রায় কোনো আলো নেই। অর্ণব একটু অস্বস্তি পেলেও উঠে পড়ল, কারণ ও ছাড়া আর কেউ ট্রেনে উঠল না। ট্রেন ছাড়তেই অর্ণব বুঝল কিছু একটা অস্বাভাবিক হলো, কারণ ট্রেনের পুরো কামরা ফাঁকা। শুধু এক কোণে একটা মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা। তার মুখ দেখা যাচ্ছে না, তার মাথাটা নিচু করা আর চুলগুলো মুখের সামনে ঝুলছে। অর্ণব মোবাইল বের করলো, কিন্তু কোনো নেটওয়ার্ক শো হচ্ছে না। এবার অর্ণব একটু ভয় পেল। হঠাৎ ট্রেনের লাইটটা কয়েকবার জ্বলে নিভে গেল। তারপর কেউ যেন ফিসফিস করে বলল, নামো, এখনই নামো। অর্ণব চমকে উঠে চারিপাশে তাকালো, কেউ নেই। সাদা শাড়ি পরা মহিলাটাও নড়ছে না। ট্রেন একটা অচেনা স্টেশনে থামলো। স্টেশনের নাম লেখা শ্মশান ঘাট। অর্ণব অবাক হয়ে গেল, সে তো কোনোদিন এই নামে কোনো স্টেশন আছে শোনেনি। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা কালো কোট পরা এক লোক বললেন, নামবেন না? লোকটার চোখ দুটো অস্বাভাবিক সাদা। অর্ণব বলল, না, আমি পরের স্টেশনে নামব। লোকটা ধীরে ধীরে হাসলো, তারপর বলল, পরে তো আর স্টেশন নেই বারাণসাই। ট্রেন আবার চলতে শুরু করলো। এবার কামরার ভিতরে একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল। অর্ণব নাক চাপা দিয়ে ধরল। ঠিক তখনই দেখলো সাদা শাড়ির মহিলাটা ধীরে ধীরে মাথা তুলছে। তার চোখ নেই, পুরো মুখে রক্ত ভরা। অর্ণব চিৎকার করে উঠে দাঁড়ালো। মহিলাটা ভাঙা গলায় বলল, আমার বাচ্চাটাকে দেখেছো? হঠাৎ পুরো কামরায় শিশুর কান্না শোনা গেল। চারিদিক থেকে আওয়াজ আসছে, মা, মা। অর্ণব দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা খুলছে না। জানলার বাইরে তাকিয়ে দেখলো ট্রেনে কোনো রেল লাইনে নেই, শ্মশানের মাঝখান দিয়ে চলছে। চারিদিকে আগুন জ্বলছে, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কারো মুখ নেই। অর্ণব কাঁপতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা হাত ওর কাঁধে পড়ল। সাদা শাড়ি পরা মহিলাটা একদম তার কাছে দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, তুই আমার ছেলেকে দেখেছিস রে? অর্ণব কাঁদতে কাঁদতে বলল, না না, আমি কিছু জানি না। মহিলাটা এবার চিৎকার করে উঠল, মিথ্যে বলছিস? সাথে সাথে পুরো ট্রেন কাঁপতে শুরু করলো। নাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে অর্ণব শুধু দেখতে পেল শত শত সাদা চোখ ওর দিকে তাকিয়ে। তারপর একটা শিশুর গলা, মা, এটাই ও। হঠাৎ অর্ণবের পা কেউ টেনে ধরলো। নিচে তাকিয়ে দেখলো অসংখ্য পোড়া হাত মেঝের নিচ থেকে বাড়িয়ে এসেছে, ওকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। অর্ণব প্রাণ পড়ে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ ট্রেন থেমে গেল। একটা বিকট আওয়াজ, তারপর সব অন্ধকার। পরের দিন সকালে স্টেশনের পাশে অর্ণবকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। একজন জল ঢালতে ওর জ্ঞান ফিরল। স্টেশন মাস্টার জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আপনি এখানে অজ্ঞান হয়েছিলেন? অর্ণব কাঁপতে কাঁপতে সব ঘটনাটা খুলে বলল। সব শুনে স্টেশন মাস্টার মুখ ফ্যাকাশে হয়ে গেল।
তিনি ধীরে ধীরে বললেন, 5 বছর আগে এই লাইনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। শেষ লোকাল ট্রেনটা লাইনচ্যুত হয়ে শ্মশানের পাশে পড়ে যায়। সব যাত্রী মারা যায়, এক মহিলার বাচ্চাও হারিয়ে যায়। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পাকা গলায় বলল, কিন্তু আমি তো কাল সেই ট্রেনে উঠেছিলাম, তাহলে আমি বেঁচে আছি কি করে? স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, অসম্ভব, কারণ ওই ট্রেনটা তো 5 বছর আগেই পুড়ে গিয়েছিল। অর্ণব ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই তার মোবাইলে একটা ছবি ভেসে উঠল, গত রাতের ট্রেনের ভিতরের ছবি। কিন্তু অর্ণবের পিছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা, আর তার কোলে এক পোড়া বাচ্চা। ছবির নিচে লেখা, আমরা আবার ফিরে আসব। সেই মুহূর্তে অর্ণব চিৎকার করে উঠল, কারণ ছবির ভিতরের মহিলাটা ধীরে ধীরে হাসছিল, আর মোবাইল স্ক্রিন থেকে পড়তে শুরু করলো রক্ত। তাহলে বন্ধুরা, আপনি যদি কোনো দিন গভীর রাতে ফাঁকা স্টেশনের শেষ ট্রেন দেখতে পান, তাহলে ভুল করে উঠে পড়বেন না, কারণ সব ট্রেন মানুষকে বাড়ি পৌঁছে দেয় না, কিছু ট্রেন সরাসরি মৃত্যুর দিকেও নিয়ে যায়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনি কি কখনো রাতে এমন অদ্ভুত ঘটনা অনুভব করেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের গল্পটা। আর আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে তো অবশ্যই এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের গল্প আমরা এখানে পড়ে শোনাবো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম অসংখ্য গল্প শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য শুভরাত্রি।